This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবে এই মুহূর্তে সবথেকে যে বড় খবর আমরা নজর রেখে চলেছি সেই খবরের দিকে। এবার সিইএসসির ভিতরে এই থ্রেট কালচারের অভিযোগ, তৃণমূলের ইউনিয়ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, টাকা নিয়ে ট্রান্সফার করানোর মতন মারাত্মক অভিযোগ তুললেন সংস্থারই এক মহিলা কর্মী। শ্রাবন্তী সাহা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, শ্রাবন্তীর সঙ্গে সরাসরি কথা বলবো। শ্রাবন্তী, এই মুহূর্তে একটু আগেও তুমি যেমনটা জানাচ্ছিলে একাধিক সিইএসসির অফিসে পেন ডাউন চলছে, কেন, ঠিক কি অভিযোগ আরো একবার যদি তুলে ধরো। দেখো, কলকাতার 5টি জায়গায় এই মুহূর্তে পেন ডাউন চলছে। তার মধ্যে শ্যামবাজারের ছবি আমরা তুলে ধরেছি, একই ধরনের ছবি রয়েছে তারাতলা এবং প্রিন্সেপের যে অফিস রয়েছে সেখানে। এই মুহূর্তে ভিক্টোরিয়া হাউস, সিইএসসির মূল যে ভবন, সেখানে আমরা দেখতে পাচ্ছি জমায়েত চলছে। জমায়েত কেন, যে বিক্ষোভ বিভিন্ন অফিসে চলছিল সেই বিক্ষোভের আজ এসে পড়েছে সিইএসসি অফিসে। এদের মূলত দাবি রয়েছে যে তাদের যে সমস্ত দাবিগুলি রয়েছে, যে একদল কর্মী তাদের কেন সাসপেন্ড করা হচ্ছে না, তার জেরেই এই আন্দোলনের একেবারে সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কারা সাসপেন্ড হবেন আমরা দেখেছি, আমরা এরকম কথা বললাম যে মহিলার সঙ্গে, তিনি বলছিলেন যে থ্রেট কালচারের শিকার তিনি, একই সঙ্গে তাকে রীতিমতো টাকা দিয়ে ট্রান্সফারের কথা বলা হয়, স্বীকার না করলে প্রাণে মারার হুমকি, ধর্ষণের মতো হুমকি তাকে দেওয়া হয়েছে। অনেকেই এর মধ্যে ছিলেন যারা আরজি করের মতো মিছিলে অংশগ্রহণ করেছিলেন, সেখানেও থ্রেট কালচার। কেন এই ধরনের মিছিল অংশগ্রহণ করা হচ্ছে, এই সমস্তটা মিলিয়ে আপাতত সমস্ত জায়গায় পেন ডাউন চলছে। গ্রাহক পরিষেবার সেটা রীতিমতো ব্যাহত। আরেকবার দেখাবো, আমি তোমার কাছে আসবো এবং তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানবো, তবে তুমি যে অভিযোগকারীর কথা বললে, তার বক্তব্যের কথা বললে, সেটা একবার শোনাই দর্শকদের। 2017 সালে শ্রীরামপুর অফিসে, সেখানে তৃণমূলের ট্রেড ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তার জেনারেল সেক্রেটারি হচ্ছে সমীর পাজা। সে সারাক্ষণ থ্রেট কালচার চালিয়ে যায় নানান রকম ইস্যুতে। দূরে দূরে মানুষকে ট্রান্সফার করে দেয় বাড়ি থেকে, সেই মানুষটাকে আবার বাড়ির কাছে আনার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা দিতে হয় ওকে। এছাড়াও বিনা কারণে ও সাসপেন্ড করে দেয়, সেই সাসপেনশন তোলার জন্য ওকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এছাড়াও সিএসসির নানান রকম মালপত্র চুরি করে বিক্রি করে দেয়, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব স্বয়ং মিস্টার গোয়েঙ্কা উনি নিজেও জানেন না। তো এই জিনিস শ্রীরামপুরেও আমার সাথে করেছিল, আমাকে নানান রকম ভয় দেখাচ্ছিল ওর ইউনিয়ন জয়েন করার জন্য। আমি তৃণমূল ইউনিয়নকে ঘৃণা করি, তাছাড়া আমি কোনো রকম রাজনীতি বিলং করি না। প্রত্যেক দিন আমাকে মার্ডার করবে, রেপ করবে, ওর ইউনিয়ন জয়েন না করলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে, আমাকে প্রত্যেক দিন শাসাতে লাগলো। সেই থ্রেট কালচার এতটা বেড়ে গেল যে আমার লাস্টের দিকে প্রাণ সংশয় হতো। আমি রোজ ভাবতাম আমি বাড়িতে আমি শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। শ্রাবন্তী, যেমনটা তুমি বলছিলে, শ্যামবাজারে আমরা যে ছবি দেখছিলাম, এখন ভিক্টোরিয়া হাউসের ছবিটা কি তার থেকেও বৃহৎ? বিক্ষোভ কি আরো বড় আকার নিচ্ছে? দেখো, এখানে যারা রয়েছেন তারা আসলে কেন জমায়েত করেছেন সেই ধরনের কোনো কারণ দেখাতে চাইছেন না। আমি একটু কথা বলার চেষ্টা করব, আজকে জমায়েত কেন আপনাদের এখানে। এখন পরে বলবো, এখন আমাদের লোক আসুক উপর থেকে, তারপরে জানাবো। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে কি আপনারা ঘেরাও করেছেন? কোন ভাইস প্রেসিডেন্ট? অভিজিৎ ঘোষ। জানি না, বলতে পারছি না। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে কিসের জমায়েত হচ্ছে? আমাদের টিএমসি। শ্রাবন্তী, এনারা মুখে বলতে না চাইলেও এই মুহূর্তে সিইএসসির বিভিন্ন দপ্তরের বাইরে যে পেন ডাউন চলছে, যে ছবি খবর তুমি জানালে, তার জের কিন্তু ইতিমধ্যেই গ্রাহক পরিষেবায় পড়তে শুরু করে দিয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ শ্রাবন্তী, এই খবরে আমাদের নজর থাকবে।